এই কাজটি করার জন্য প্রথমে আমার কম্পিউটার থেকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি ওপেন করছি। ব্রাউজারটি ওপেন করার পর আমাকে এখানে লিখতে হবে gmail.com। সো আমি লিখছি gmail.com লিখব। লেখার পর এন্টার বাটনে ক্লিক করব। সো এন্টার বাটন যদি ক্লিক করি এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে এসে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখব। সো আমি এখানে লিখছি আমার ইমেলটা লিখছি এখানে। সো আপনি চাইলে @এর পর যে gmail.com আছে সেই অংশটুকু আপনি না লিখলেও কোনো অসুবিধা নাই। দেখুন আমি কেটে দিচ্ছি ইচ্ছে করে, আপনি রাখলেও কোনো অসুবিধা নাই, না রাখলেও সমস্যা নেই। আচ্ছা, সো আমি আমার যে ইউজার নেমটি আছে সেটা লিখলাম। এরপর আমি নেক্সট যে বাটনটি আছে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করলে আমাকে বলবে এন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আমার ইমেলের পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। সো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে লিখবেন। আমি এখানে পাসওয়ার্ডটি লিখলাম। লেখার পর নেক্সট বাটনে ক্লিক করব। সো নেক্সট বাটনে যখন আপনি ক্লিক করবেন আপনার ইমেলটিতে আপনি সাইন ইন করতে পারবেন। সাইন ইন করার পর একদম ডান দিকে দেখুন 9টা ডট আছে, যেটাকে বলা হয় গুগল অ্যাপস। গুগল অ্যাপসে আপনি ক্লিক করবেন। গুগল অ্যাপসে যদি ক্লিক করেন একটু স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর কন্ট্যাক্টস নামে একটি অ্যাপস আছে। সো কন্ট্যাক্টস অ্যাপসের মধ্যে আমি ক্লিক করব। সো কন্ট্যাক্টস অ্যাপসে যদি আমি ক্লিক করি এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে কন্ট্যাক্টসের এখানে আপনি আপনার ফোন নাম্বারগুলো যেগুলো সেভ করা আছে এখানে আপনি দেখতে পারবেন। সো এখন আমি বাম দিকে দেখুন প্লাস সিম্বল আছে এবং তার সাথে লেখা আছে ক্রিয়েট কন্ট্যাক্ট। সো আমি ক্রিয়েট কন্ট্যাক্টে যদি ক্লিক করি, সো আমি ক্লিক করলাম। দেখুন ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্রিয়েট এ কন্ট্যাক্ট আর একটা হচ্ছে ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টস। সো আমি যেহেতু একই সাথে একাধিক ব্যক্তিকে গ্রুপ মেইল করার চেষ্টা করছি, সেই জন্য আমি ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টসে ক্লিক করব। সো ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টসে যদি ক্লিক করি দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনি দেখতে পারবেন বলা আছে ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টস। এইখানে বলা আছে নো লেভেল। নো লেভেল মানে হচ্ছে আপনি যে একাধিক ব্যক্তিকে মেইল পাঠাতে চান, সো তো গ্রুপ মেইল পাঠাতে চাচ্ছি, সেই জন্য আমাকে একটা গ্রুপ বানাতে হবে এবং আমার গ্রুপের একটা নাম দিতে হবে। গ্রুপের যে নামটা আমি দিব সেই নামটা আমি এই যে নো লেভেল যে জায়গাটা আছে এখানে লিখব। সো নো লেভেল যেই লেখাটা আছে সেটাতে যদি আপনি ক্লিক করেন সে একদম নিচে আপনি ক্রিয়েট লেভেল দেখতে পারবেন। এই লেভেল মানে হচ্ছে আমি যে গ্রুপটা বানাতে চাচ্ছি সেই গ্রুপটার নাম আমি এখানে দিব। সো আমার এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছেন, এটা কারণ হচ্ছে আমি অনেকগুলো গ্রুপ তৈরি করেছি। আপনারা এরকম দেখবেন না, আপনার কাজ হচ্ছে ক্রিয়েট লেভেলে ক্লিক করা। সো আমি ক্রিয়েট লেভেলে ক্লিক করছি। এরপর আসবে ক্রিয়েট লেভেল। এখানে বলা আছে নিউ লেভেল, অর্থাৎ আপনার গ্রুপটার আপনি একটা নাম দিবেন। সো আমি আমার একটা গ্রুপ আমি এখানে আমার গ্রুপটার একটা নাম দিচ্ছি। গ্রুপটার নাম দিচ্ছি অফিস কলিগস। এখানে আপনি যে কোনো নাম এখানে আপনি দিতে পারবেন। সো আমি এই গ্রুপটার নাম দিয়েছি অফিস কলিগস। নামটি দেওয়ার পর আপনি সেভ যে বাটনটি আছে সেভ বাটনের মধ্যে আপনি ক্লিক করবেন। ওকে, এইবার দেখুন ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টস এইখানে এতক্ষণ ছিল নো লেভেল, এখন দেখুন আমি যেই নামটা দিয়েছি সেই নামটি হয়ে গেছে। তার মানে আমি যে গ্রুপটা তৈরি করেছি সেই গ্রুপটার নাম হচ্ছে অফিস কলিগস। এরপর এখানে দেখুন লেখা আছে অ্যাড নেমস ইমেল অ্যাড্রেস অর বোথ। এইখানে আমি মূলত ইমেল অ্যাড্রেসগুলো দিব, অর্থাৎ আমি যাদেরকে এই গ্রুপের মধ্যে রাখতে চাই আমি এখানে তাদের ইমেল অ্যাড্রেসটা লিখব। সো আমি এইখানে কি করব, একটা ক্লিক করব, ক্লিক করে আমি ইমেলগুলোকে লিখব এবং কমা দিয়ে তাদেরকে সেপারেট করব। সো আমি প্রথম এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি প্রথম ইমেলটা লিখছি আমার একজন কলিগের। সো আমি লিখলাম। লেখার পর আপনার কাজ হচ্ছে কমা দেওয়া। কমা দেওয়ার পর আপনি দ্বিতীয় ইমেলটিকে লিখবেন। সো আমি দ্বিতীয় ইমেলটি লিখছি। দেখুন আমি আমার দ্বিতীয় ইমেলটি লিখলাম। এরপর আমি আবার কমা দিব। কমা দিয়ে আমি তৃতীয় ইমেলটি লিখছি।
দেখুন আমি আমার তৃতীয় ইমেলটি লিখলাম, লিখার পর কমা দিয়ে আমি আরেকটি ইমেল লিখছি। আপনার এই গ্রুপটির মধ্যে সবাই যে শুধু জিমেলের হতে হবে এরকম না, আপনি জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক অর্থাৎ যত ধরনের ইমেল হয় আপনি সকল ধরনের ইমেলকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আপনি যতগুলো ইমেল আছে আপনি সবগুলো ইমেলকে এখানে লিখবেন। লিখার পর এই যে খালি জায়গাটা আছে, খালি জায়গার মধ্যে একটু ক্লিক করব। সো খালি জায়গায় ক্লিক করার পর দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে আমি এখানে 4টা ইমেলকে অ্যাড করেছি। এরপর আপনার কাজ হচ্ছে ক্রিয়েটে ক্লিক করা। সো আমি ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েটে ক্লিক করার পর আমার গ্রুপটা তৈরি হয়ে গেছে। এরপর আমার কাজ হচ্ছে আপনি আপনি জিমেইলে ফেরত আসবেন। দেখুন আমার এই যে ট্যাবটা আছে এই ট্যাবটাতে আমার জিমেইলটা ওপেন আছে। সো আমি এখানে যাব। আপনি যদি এই ট্যাবটি কেটে দেন আপনি আবারও পুনরায় gmail.com লিখে লগ ইন করবেন। আচ্ছা, সো আমি যদি এখন ইমেইল পাঠাতে চাই, আমরা জানি এই যে এখানে কলমের মতো যে সিম্বলটি আছে সেই সিম্বলটিতে ক্লিক করতে হয়, অর্থাৎ কম্পোজে ক্লিক করতে হয়। সো আমি কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে 2 এর জায়গায় আমরা জানি আমি যাকে ইমেল পাঠাতে চাই তার ইমেল অ্যাড্রেসটি লিখব। বাট আমি এখন যেহেতু একটা গ্রুপ তৈরি করেছি সো আমি আমার গ্রুপটার নাম এখানে লিখব, কোনো ইমেল অ্যাড্রেস লিখব না, আমি গ্রুপটার নাম লিখব। সো আমি লিখছি গ্রুপটার নাম হচ্ছে অফিস কলিগস। সো আমি অফিস, দেখুন আমি অফিস লেখার সাথে সাথেই অর্থাৎ অফিস পুরোটো লিখি নাই, OFFI লেখার পর এখানে চলে আসে দেখুন অফিস কলিগস। সো আমি অফিস কলিগস যে লেখাটি আছে এখানে যদি ক্লিক করি দেখুন আমি আপনারা দেখেছেন আমি 4টা ইমেলকে অ্যাড করেছি। সো আমার এখানে 4টা ইমেলকে শো করছে। এরপর আপনি যদি সাবজেক্ট লিখতে চান সো একটু এখানে সাবজেক্ট লিখে দিবেন। আমি একটু লিখে দিচ্ছি ডেমো মেইল। এরপর আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান আমি এমনিতেই জাস্ট কিছু একটা লিখলাম। সো এরপর আপনি যদি সেন্ড বাটনে ক্লিক করেন, আমি সেন্ড বাটনে ক্লিক করছি। সেন্ড বাটনে ক্লিক করলে সাথে সাথে আপনি যতজনকে আপনার সেই গ্রুপটিতে অ্যাড করেছেন সবার কাছে ইমেলটি চলে যাবে। এইভাবে আপনি খুব সহজেই গ্রুপ মেল তৈরি করতে পারবেন এবং আপনি গ্রুপের মধ্যে যতজনকে ইচ্ছা ততজনকে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এইখানে আবার অনেক সময় একটা অসুবিধার মধ্যে পড়তে পারেন। দেখুন আমি যখন কম্পোজে ক্লিক করেছি এরপর আমি যখন লিখেছি অফিস কলিগস আমার এইখানে গ্রুপটাকে দেখাচ্ছে। সো কারো কারো ক্ষেত্রে এই গ্রুপটাকে প্রথমবার আপনাকে নাও দেখাতে পারে। সো আপনাকে যদি এইটা না দেখা আপনার কাজ হবে এই যে আপনার জিমেলটা আছে সেই জিমেলটাকে একটু রিফ্রেশ করে নেবেন। অর্থাৎ এটার সাথে সাথে আর কখনো কখনো কারো ডিভাইসের মধ্যে আপডেট নাও হতে পারে। সো আপনি এখানে যে রিফ্রেশ যে বাটনটি আছে সেই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন এবং রিফ্রেশ বাটনে ক্লিক করলে আপনি অবশ্যই আপনার গ্রুপটিকে পেয়ে যাবেন। এরপর আপনার যদি এরকম হয় যে আপনি হয়তো প্রথমে হয়তো 10 জনকে অ্যাড করেছেন, পরবর্তীতে অন্য কাউকে আপনি অ্যাড করতে চাচ্ছেন, কোনো একজনকে বা একাধিক ব্যক্তিকে আপনি যদি অ্যাড করতে চান, আপনি যদি একজনকে বা একাধিক ব্যক্তিকে আপনি অ্যাড করতে চান সেটা কিভাবে করবেন সেটা আমরা একটু দেখি। সো এটা করার জন্য আপনাকে একইভাবে আবার আপনাকে কন্ট্যাক্টসে যেতে হবে। সো আমি যে কন্ট্যাক্টসে ক্লিক করব, কন্ট্যাক্টসে ক্লিক করার পর আমি ক্রিয়েট কন্ট্যাক্টে যাব। ক্রিয়েট কন্ট্যাক্টে যাওয়ার পর আমি ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টসে যাব। যাওয়ার পর এখানে দেখুন দেখা যাচ্ছে ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্টস এবং পাশে লেখা আছে নো লেভেল। সো এই নো লেভেলে আমি ক্লিক করব। নো লেভেলে ক্লিক করার পর আমি আমার গ্রুপটাকে এখানে ক্লিক করব। সো আমি যে গ্রুপটা তৈরি করেছি গ্রুপটার নাম অফিস কলিগস। সো আমি অফিস কলিগসে ক্লিক করলাম। এরপর আমি অ্যাপ্লাই যে বাটনটি আছে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন এখন কিন্তু আমার এইখানে দেখাচ্ছে আমার গ্রুপটার নাম। এরপর আমি এইখানে নতুন করে যে ইমেলগুলোকে অ্যাড করতে চাই সেই ইমেলগুলোকে আমি এখানে লিখে দিব। উদাহরণস্বরূপ আমি এখানে 2টা ইমেলকে অ্যাড করছি। দেখুন আমি একটা ইমেল লিখলাম, লেখার পর আমাকে কমা দিতে হবে এবং কমা দিয়ে আমাকে দ্বিতীয় ইমেলটা লিখতে হবে। সো আমি দ্বিতীয় ইমেলটা এখানে লিখছি।
সো আমি দুইটা ইমেলকে লিখলাম, লেখার পর আমি বাহিরে খালি জায়গার মধ্যে ক্লিক করব। সো আমি বাহিরে খালি জায়গায় ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমি ক্রিয়েট যে লেখাটি আছে সেই ক্রিয়েট লেখাতে আমি ক্লিক করব। সো আমি যখন ক্রিয়েটে ক্লিক করেছি সাথে সাথে আমার নতুন দুইটা ইমেইলও আমার গ্রুপটির মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি আবারও দেখি, আমি আবারও আমার জিমেইলে যাচ্ছি। সো আমি জিমেইলে যাওয়ার পর আমি যদি কম্পোজে ক্লিক করি, আমি এখানে লিখি অফিস কলিগ, দেখুন আমার এখানে কিন্তু 4 মেম্বার্স দেখাচ্ছে, আমার এখানে মেম্বার্স হওয়ার কথা 6। সো আমি তাহলে কি করব, আমি একটু রিফ্রেশ করে নেই। সো আমি এই যে সি, উল্টা সি এর মতো যে বাটনটি আছে সেখানে ক্লিক করছি। ওকে, সো আমার রিফ্রেশ হয়েছে। এইবার আমি আবারও এই যে কম্পোজ যে বাটনটি আছে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর লিখছি অফিস কলিগস, দেখুন এখন কিন্তু 6 মেম্বার্স দেখাচ্ছে। সো আমি যদি ক্লিক করি এবং আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ইমেলকে এখন দেখাচ্ছে। সো এইভাবে আপনি চাইলে প্রথমে যে গ্রুপটি তৈরি করছেন সেটাতে আপনি গ্রুপ মেম্বার বাড়াতে পারবেন। আচ্ছা, আবার এরকমও হতে পারে যে আপনার যারা মেম্বার আছে কোনো একজন ব্যক্তিকে বা একাধিক ব্যক্তিকে হয়তো আপনার রিমুভ করতে হতে পারে। সো সেটার জন্য কি করতে হবে, সব কিছু আমাকে কন্ট্যাক্টসে যেয়ে করতে হবে। সো আমি আবারও গুগল যে অ্যাপস আছে গুগল অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কন্ট্যাক্টসে যাব। সো আমি যে দেখুন কন্ট্যাক্টস যে অ্যাপস আছে কন্ট্যাক্টসে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা কন্ট্যাক্টসের যে ইন্টারফেস সেটি আসবে। এরপর আপনার কাজ হবে বাম দিকে একটু খেয়াল করি, বাম দিকে আমার যেই গ্রুপগুলো তৈরি করা আছে সেই গ্রুপগুলোকে আপনি দেখতে পারবেন। সো এই যে একদম নিচে দেখুন আমি যে একটু আগে যেই গ্রুপটি করেছি অফিস কলিগস, সেই গ্রুপটি এখানে আছে। সো আমি অফিস কলিগস গ্রুপটাতে ক্লিক করছি। সো এইখানে ক্লিক করার পর দেখুন আমার এই গ্রুপটার মধ্যে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেলকে এখানে দেখতে পাচ্ছি। এখন আমি যদি দেখুন এই ইমেলটাকে যদি আমি রিমুভ করতে চাই, এখানে আমি ক্লিক করব। তারপর আমি মনে করছি এই ইমেলটাকে আমি রিমুভ করতে চাই, তাহলে এখানে যে বক্স আছে বক্স আমি ক্লিক করব। তারপর আমি যদি নিচের যে ইমেলটা আছে সেটাকে যদি আমি রিমুভ করতে চাই, বক্সের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপনি দেখুন যে 3টা ডট আছে। সো এই 3টা ডটে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখুন বলা আছে রিমুভ ফ্রম লেবেল। সো আমি রিমুভ ফ্রম লেবেলে যদি ক্লিক করি, সো এই 3টে ইমেল এখান থেকে রিমুভ হয়ে যাবে। সো আমি ক্লিক করছি। দেখুন এখন কিন্তু আমার এখানে মোট ইমেল ছিল 6টা, এখন কিন্তু 3টা ইমেল দেখাচ্ছে। তার মানে বাকি 3টা, যে 3টাকে আমি সিলেক্ট করেছি সেই 3টা ইমেল রিমুভ হয়ে গেছে। এইভাবে আমরা তৈরি করতে পারি গ্রুপ তৈরি করার পর সেই গ্রুপের মধ্যে পরবর্তীতে নতুন করে মেম্বার অ্যাড করতে পারি এবং আমরা চাইলে সেই গ্রুপ থেকে পরবর্তীতে একাধিক মেম্বার্সকে আমরা রিমুভও করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।